অসংখ্য মানুষ হয়েছে। আপনি রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যাবে, ওইরকম একটা দাগ ওখানে দেখা যাবে। মায়ের পেটের ভেতরে প্রথম 40 দিনের পরে যে আকৃতি পায়, এই 3টা জিনিসই সেখানে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন 340 পর আমি আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা জিনিস মানুষকে দান করি। আর ওই যে মায়ের রেহেমের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল, এই জায়গাতে আমি আল্লাহ বাবারই না পাক পানিটা নিয়ে আমি আরো 4টা জিনিস বানাই। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। দেখা যায় না জুম করলে 4-8টা জিনিস এক হয়। সব নামের কারণে বান্দাকে দান করি। এই তথ্যটা আছে সূরা নাহলে 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার নিজে রব নামের কারণে বান্দাকে দান করি। 8-5 সিদ্ধান্ত যেহেতু আল্লাহর। আপনি যেটা চাচ্ছিলেন ওইটা যদি না হওয়ার পরে স্ত্রীর উপরে রাগ করেন, এই রাগটা আপনার বড় বলে না, রাগটা কার উপরে? আল্লাহর কোন সিদ্ধান্ত যদি কেউ মেনে না নেয়, রাগ করে, ইমানের ভেতরে সমস্যা হবে না। এখানে ছেলে হোক মেয়ে হোক, রাগ করা যাবে না। আমি নিজে ওয়াজ করছি, কারণ আমার 2টা মেয়ে আছে, আর একটা হবে শুনছি, ওটাও মেয়ে হোক। চেয়েছিলাম সেই আল্লাহ দেয়নি, তার উপর আমি খুশি আছি। সুস্থ হলে যথেষ্ট, কথা বলে না যা হোক। আমার আল্লাহ যদি ভালোবেসে বলে, হাদিস আমার মাঝে মাঝে মনে পড়ে, বিশ্বনবী বলেন যার 3টা মেয়ে আছে তাকে যদি 11টা শিক্ষা দিতে পারে, কয়টা? বলেন। এখানে যারা আছেন মেয়ের বাবা, ছেলের বাবা, 1 নম্বরে নবীজির হাদিস, হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে বাম কানে আর একামত দেওয়া লাগবে। বাবা মা যারা আছেন তারা এটা মিলাবেন। আপনি করছেন কিনা? 2 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখবেন। আমার বড়টার নাম হচ্ছে মাওয়া জান্নাত, পরেরটার নাম ফারিহা জান্নাত। যেটা আসবে যদি মেয়ে আল্লাহ যাই বলবো হাফসা জান্নাত। সেই নাম একটা ঠিক করে দিলাম তো হবে না। যা আছে ওই আমার নামের সাথে ভয়াকার আছে, হাফসা জান্নাত দিয়ে রাখবেন। অর্থবোধক একটা নাম রাখবেন। কিয়ামতের দিন কিছু আল্লাহ যখন না পাবেন, নামের উসিলায় হলেও মাফ করে দেবেন। হাদিস শোনার পরে নাকি যিনি পালিয়েছে উনি চিন্তা করছে আমার নাম তো সুন্দরী। হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে কি? কিয়ামতের দিন আল্লাহ যদি ওনার নামের অর্থ ধরে ডাক যায় যে সুন্দরী, একেবারে ঘুরে চট করে চলে আসবে। এই নামটা আগামীতে আমার মনে হয় সুন্দরী আর থাকবে না, নামটা গালি হয়ে যাবে। যত মানুষের চোখের পানি এই নামের সাথে জড়িত, ওই নাম থাকবে। ইয়াজিদ নামটা খারাপ না, কিন্তু জুলুম করার কারণে নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম আপনি ইয়াজিদ পাবেন না, সে যে খারাপই হোক। আমি তো বহু জায়গায় গেছি, বহু জাতির সাথে মিশেছি, একটা হিন্দুর নামও আমি ইয়াজিদ পাইনি। দরকার হয় কুকুর রাখবে, কয়েসু। ওর দাদি যদি ডাকে কি রাখবে? কুকুর। কুকুর পানি নিয়ে তারপরে ইয়াজিদ রাখবে না, কারণ নামটা গালি। নামটা কি? নামটা সুন্দর, কিন্তু নামটা গালি বানিয়ে দিয়েছে জুলুমের কারণে। পৃথিবীতে যারা জুলুম করে তাদের সবকিছু আল্লাহ অপছন্দ করেন, ঘৃণিত নিন্দিত করে দেয় এই পৃথিবীর সৃষ্টি জগতের কাছে। এটাকে আমি বানালাম। আপনি দেখবেন কালের আবর্তনে নামটা গালি হলো বলে এখনই অনেকে পরিচয় দিতে রাজি হচ্ছেন না। আমার 5 তারিখের পরে আমার বংশের তো সব ওই লাইনে ছিল, 100 জনের 98 জন। অনেক চাচা আমার বিকাল 5টার দিকে কল দিয়ে বলছিল, হাফিজা আমরা সব জামাতে ইসলামী করি না। এখন কেন 15.5 বছর না,
ওখানে আর থাকা যাবে না। এগুলো মাঝারি এবং ছোট ধরনের জামিন ছিল। বিকাল 5টা বাজতে বাজতে 5 তারিখে আগস্টে পরিবর্তন হয়ে গেছে। আর বাকি যে বড় জামিন গুলো ছিল এগুলো পালিয়েছে। ওগুলো যেন আর আসতে না পারে এই জন্য ওদের নামের ছবি দিয়ে তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবে। কোন জামিন জানে দেশে আর ঢুকতে না পারে। কথা বলে রংপুরবাসী এরপরে পেয়েছে আপনি যদি সামর্থ্য রাখেন অবশ্যই 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 তার আকিকা করবেন। অনেকের বাবা বিদেশে আছে, ছেলে জন্ম নিয়েছে, হয়তো জন্ম দিয়ে চলে গিয়েছিল, সময় পায়নি, বাইরে থেকে মোবাইলে জানতে দেয় যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এখন আকিকা দেওয়া লাগবে। বলে না, বাবা যখন আসবে তখন দেবেন না, এটা নিয়ম না। এটা 7 দিনে দেওয়া সুন্নাত। একটা সুন্নাতকে যদি আপনি চিন্তা করতে পারেন 100 গলা কাটা সহিত সওয়াব পাবেন। আকিকা দেওয়া 7 দিনে সুন্নাত, বাবা থাকা সুন্নাত না। কথা বুঝতেছে? আকিকা দেওয়া কি বাবা উপস্থিত থাকা না? আমি মনে হয় বোঝাতে পারি। এদিকে থাকা শেষ করে দেবো না কি সমস্যা? কি কথা বুঝতেছে? আকিকা দেওয়া সুন্নাত, বাবা উপস্থিত থাকা ঠিক আছে, এটা মনে রাখবেন। অধিকাংশ মানুষ বিদেশে থাকে। এরপরে কোরআন শেখানো থাকে বাধ্যতামূলক, মাস্ক দিয়ে এটা শেখানোই লাগবে। যেহেতু এতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছিল এই 2টা দুষ্ট লোক, এই নরফেল আর বেগমনি। আল্লাহ 2টাকে ধরেছে। এই কথা বলছে না কেন? উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অপরাধী কোথায় নামিয়েছে? শিক্ষা ব্যবস্থাকে এত নিচে নামিয়েছে, মুসলমানদের ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু। এটা সুনামগঞ্জের সামলায় কোথায় নেমেছিল বলুন তো? এই জন্য আমরা এখন আবার ফেরত পাচ্ছি। ধর্ম উপদেষ্টা আবারও জানিয়েছে যে আমরা আবার আগের গুলো সব ফেরত আনতে চাই। নবীজির হেরা গুহার কাহিনী ছিল না, গাড়ে সুরের কাহিনী ছিল না, বলুন বলুন, ওইগুলো নিয়ে আসেন। আমরা ওইগুলো আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। আমি চিন্তিত আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এতদিন, কিন্তু এখন চিন্তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে তাকে 10 বছরের নামাজের তাকিদ দেবে। এর আগে যদি নামাজ এমনি এমনি পড়তে যায় ভালো, অভ্যাস করে, না পড়লে অসুবিধা নেই। কিন্তু 10 বছরের পরে যদি মারধর করা লাগে, মারাও যায় যাচ্ছে, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি আদর করে বলবেন না আর একটু বড় হোক, আর একটু বড় হতে হবে, যখন একেবারে হয়ে যাবে তখন পিতা নিতেও কাজ হবে না। গান যদি কেউ বাঁকা করে এভাবে লাগিয়ে 10 বছর পরে বলে আমি সবাই মিলে মিঠা পুকুরে সোজা করবো, আপনি বাঁকা হয়ে যাবে, এটা শুরু হবে। এই জন্য 10 বছরে নবীজি নির্দেশ দিয়েছেন, এর ভিতরে কারণ আছে। এরপরে পেয়েছি তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো তাকে শিক্ষা দেওয়া লাগবে। এগুলোর মানে কি? তাকে ছোটবেলা থেকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন, ননের পতন করে গড়ে তুলবেন না। আপনি হক করে মারা গেলেও যেন দুনিয়ার এই কঠিন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে। কথা বুঝতেছে? তাকে কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে হালাল। কি আমাকে জেনে রিমান্ডে এক হিন্দু অফিসার ছিল দেবদাস। এই লোকটা মাঝে মাঝে রাতের বেলা আসতো, 12টার সময়, একেবারে 6টার সময় যেত, সারা রাত বসে পাহারা দিত। আমার বন্ধু আমি অমেনে ছিলাম 2 বছর। ওখানে হোটেলে খাবার খেতাম। ওই হোটেলে খাবার খাবার সময় দেখেছি ওই লোকটা নিজে হোটেলে বসে বসে টাকা গুনতেছে, আর নিজের একটাই মাত্র ছেলে, তারা বানিয়েছে হোটেলের বস। মানে পানি এনে দেয়, তরকারি দেয়, খাবার দেয়, রুটি দেয়, এই কাজটা। আমি 2টা বছর পরে ওনারা জিজ্ঞাসা করলাম, ওনার ভাষা যেহেতু আমি জেনে ফেলেছি, অথচ লোকটা হিন্দু। বলছে, আমি বললাম যে ভাই আপনি এই জায়গায় বসে টাকা গণনা করে সারাদিন, আর আপনার ছেলে সারাদিন এই গাধার মতো খাটে, আপনি ওকে এই কাজে লাগিয়েছেন, ভালো জায়গায় দিতে পারেননি। উনি আমার বলেছিল যে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনি দেখেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা যেভাবে ইসলামকে মানে, কোরআনকে মনে করে, আমরা ওইভাবে না। আমাদের সিস্টেমটা একটু আলাদা।
কোরআনে কারিম আমাকে ১৫০০ বছর আগে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু ইলা আখির আয়াত। ঈমানদারেরা, অবশ্যই কোন সময় তোমাদের স্ত্রী, সন্তান, সম্পদ এগুলো তোমাদের ফিতনার কারণ হবে, পরীক্ষার বস্তু হবে, এদের থেকে সতর্ক থাকবা।